আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এলাম স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে আমরা শিখেছি যে স্থানাঙ্ক জ্যামিতির যে দূরত্ব নির্ণয়ের সূত্রটি কিভাবে এসেছিল, সেই দূরত্ব নির্ণয়ের সূত্রটি শিখেছিলাম এবং দুইটি সমস্যা সমাধান করেছিলাম, দূরত্ব নির্ণয় করেছিলাম। আজকে এরকম আরও দুইটি সমস্যা সমাধান করব। অনুশীলনী 11.1-এর দুটো সমস্যা। এখানে প্রায় 5টা সমস্যা দেওয়া আছে, তা আমরা উল্লেখযোগ্য দুইটা সমস্যা করেছি, আর বাকিগুলা তোমরা নিজেরাই করবা ইনশাল্লাহ। তো শুরু করা যাক। গ নম্বর সমস্যাতে এখানে কি বলছে, দুইটা বিন্দু দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা এ কমা বি, আর একটা বিন্দু দেওয়া আছে বি কমা এ। দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে দূরত্ব নির্ণয়, আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কি জেনেছি? গতকাল কি পড়েছি? গত ক্লাসেই যে x2 মাইনাস x1 এল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। আমাদের এখানে x2 কত? x2 হলো b। x2 কত? x2 হলো b এবং x1 হলো a স্কোয়ার এবং y2 কত? y2 হলো আমাদের a এবং y1 হলো b। এই y1 এটা এবং y2 এটা স্কোয়ার করে দিলাম। এখন আমাদের এখানে বর্গের সূত্র হয়েছে, এখানেও বর্গের সূত্র হয়েছে, এখানেও বর্গের সূত্র হয়েছে। আমরা এখন বর্গের সূত্রটা করে দিই। আমরা জানি বর্গের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র করলাম প্লাস, এখন এটা এক্ষেত্রেও বর্গের সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে বি স্কোয়ার হবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার আছে দুইটা, সরি এটা এ হবে। এখানে এ স্কোয়ার আছে দুইটা, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার লিখতে পারি, 2a স্কোয়ার এবং 2ab এ রয়েছে, এখানে মাইনাস দুইটা আছে, এখানে দুইটা আছে, তাহলে 4টা মাইনাস 4ab এবং বি স্কোয়ার আছে দুইটা, 2b স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করতে পারি? 2 কমন নিতে পারি। আমরা এখানে 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে থাকবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 এই ক্ষেত্রে কি হয়েছে? এখানে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হয়েছে, a মাইনাস বি অল স্কোয়ার বসালাম। এখন রুট ওভার রয়েছে, রুট ওভার স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে থাকবে এখানে a মাইনাস বি। কারণ রুট 2কে তো বর্গমূল করা যায় না, তাহলে থাকবে রুট 2। তাহলে আমাদের উত্তর হবে রুট 2 a মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ সমস্যাটি। এবার আমরা উম নম্বর সমস্যাটি করব। এখন উম নম্বর সমস্যায় কি বলেছে? এখন উম নম্বর সমস্যায় দুইটা বিন্দু দেওয়া আছে, একটা -3/2 কমা -1 ও 1/2 কমা 2, এই দুইটা বিন্দু। তাহলে অতএব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা স্বাভাবিকভাবে জানি, যেটা হলো x2 মাইনাস x1 অল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অল স্কোয়ার। এখন আমরা জাস্ট মান বসাই দিব, কারণ আমাদের x2 কত? এখানে x2 হলো 1/2, 1/2 বসাই দিলাম। x1 আমাদের কত? x1 হলো -3/2, তাহলে এখানে মাইনাস, আবার এখানেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে।
অল স্কোয়ার, ওয়াই টু হলো আমাদের 2 মাইনাস ওয়াই ওয়ান হলো -1। এখন এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 1 বসানো অল স্কোয়ার। এখন আমরা যদি এখানে লসাগু করি, এখানে আসবে 2 লসাগু, 2 দিয়ে কাটা যাবে, থাকবে 1, এখানে থাকবে 3, স্কোয়ার করি, তাহলে এখানে হবে 3 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4/2 স্কোয়ার, আর এখানে 3-এর উপর স্কোয়ার করলে হয় 9। কারণ 4-এর উপর স্কোয়ার করলে হবে 16, 2-এর উপর স্কোয়ার করলে হবে 4, তাহলে 16/4 প্লাস 9। তাহলে এখানে আবার লসাগু করতে হবে, 4 হবে লসাগু, এখানে হবে 16, আর এখানে হবে 9, তাহলে 16 আর 9 হবে 25/4। তাহলে আমরা 25কে রুট করলে আমরা পাবো, বর্গমূল করলে পাবো 5, এবং 4কে রুট বর্গমূল করলে পাবো 2। তাহলে আমাদের অ্যান্সার আসলো 5/2, এটা অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে দূরত্ব নির্ণায়ক বিষয়ক যেসব সমস্যা আমরা সমাধান করব, যে দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং তাদের দূরত্ব নির্ণয় করতে বলবে, তাহলে আমরা সেই সব বিন্দুর দূরত্ব এভাবে নির্ণয় করব এই সূত্র দিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, তোমরা এভাবে লিখতে পারো এই সূত্রটাকে, যে x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা দ্বিতীয় একটা সমস্যা করব, যেটা 11.1-এর 2 নম্বর সমস্যা। এখানে বলছে যে একটা ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বিন্দুতে আছে 2,4 বি বিন্দুতে আছে -4,4 ও সি বিন্দুতে আছে 3,3, এবং বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাতে হবে যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা সর্বপ্রথম অঙ্কন করব, এবং অঙ্কন করে আমরা যদি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান পাই, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝানো হচ্ছে যে দুইটা বাহু সমান হবে, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি। আমরা সাপোজ এই বোর্ডের হোয়াইট বোর্ডেরটাকে আমরা একটা স্থানাঙ্ক সমতল চিন্তা করলাম। আমরা এখন এই বিন্দুগুলো এখানে বসাবো। তাহলে সর্বপ্রথম এই বিন্দুটা যেটা দেওয়া আছে, যে এক্স অক্ষে 2 আছে, তাহলে এক্স অক্ষে 2 ঘর, এবং ওয়াই আছে -4, তার মানে নিচের দিকে। তাহলে বিন্দুটা হবে ঠিক এই জায়গায়। তাহলে এই বিন্দুটা হলো 2, -4, এবং বি বিন্দুটিতে আছে -4,4। তাহলে -4,4 হবে, -4 যেহেতু বলেছে এক্স ভুজ, তার মানে বাম দিকে হবে 2, 3, 4, এইখানে হলো -4, এবং ওয়াই হলো শুধু 4, তাহলে উপরের দিকে 2, 3, 4। তাহলে বিন্দুটির অবস্থান ঠিক এই জায়গায়। তাহলে বিন্দুটি হলো -4,4, আমরা এটার বিন্দুর নাম দিলাম বি বিন্দু, এবং এটা দেয়াই রয়েছে বি বিন্দু। এবং সর্বশেষ যে বিন্দুটি সেটা হলো সি বিন্দু। এক্স অক্ষে 3 রয়েছে, ওয়াই অক্ষে 3 রয়েছে, তাহলে বিন্দুটি হবে ঠিক এই জায়গায় 3,3। আমরা এখন 3টা বিন্দু যদি যোগ করে দেই, এ বি ও সি বিন্দু, তো খুব সুন্দর আমরা একটা ত্রিভুজ পাবো। আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি। আমাদের তাহলে প্রথম কাজ যেটা বলছে ত্রিভুজটা অঙ্কন করতে, আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলেছি। আমরা এখন কি করব, যে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা প্রমাণ করব। আমরা কিভাবে প্রমাণ করব, আমরা ত্রিভুজের এখানে কয়টা বাহুর দৈর্ঘ্য রয়েছে, 3টা, এসি, বিসি এবং এবি। 3টা বাহুর দৈর্ঘ্য বের করব। যদি 3টা বাহুর দৈর্ঘ্যের মধ্যে 2টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমরা প্রমাণ করব, মানে বলতে পারি যে ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখা যাক, আমরা সর্বপ্রথম এবি বাহুর দূরত্ব বের করি। এবি বাহুর দৈর্ঘ্য,
তাহলে দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা একটু আগে করলাম যে x2 মাইনাস x1 অল স্কোয়ার y2 মাইনাস y1। আমরা এর বিন্দুকে যদি x1 y1 কল্পনা করি, বি বিন্দুটা হবে তাহলে x2 y2, x1 y1, বি বিন্দুটা হবে x2 y2 এবং সি বিন্দুটা হবে x3 y3। তাহলে আমরা দূরত্বটা বের করে এর মানগুলো বসিয়ে দিই। এ বিন্দুর এবং বি বিন্দুর, এবি বিন্দুর x2 কত? x2 হলো -4 বসিয়ে দিই। এবং x1 কত? x1 হলো শুধু 2, তাহলে -2 অল স্কোয়ার। এখন y2 কত? y2 হলো শুধু 4 এবং y1 হলো -4 এবং -4 এখানে রয়েছে, এখানকার মাইনাসের সাথে এটা প্লাস হয়ে যাবে অল স্কোয়ার। -4 -2 যোগ করলে হয় -6 স্কোয়ার, 4 যোগ করলে হবে 8 স্কোয়ার, -6 স্কোয়ার করলে হবে 36, 8 স্কোয়ার করলে হবে 64 এবং আমরা যদি যোগ করি তাহলে হবে 100 এর বর্গমূল 10 আসে, তাহলে 10 একক। তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেলাম 10 একক। এখন আমরা বের করব এসি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিসি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য বের করব। এসি বাহুর দৈর্ঘ্য এখন বের করব। এসি বাহুর দৈর্ঘ্যতে আমাদের এ বিন্দুটি হলো x1 y1 এবং সি বিন্দুটি হলো x3 y3। তাহলে আমরা এখানে সূত্রটা কি প্রয়োগ করব? যে x3 মাইনাস x1 অল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 অল স্কোয়ার। এখানে x3 কত আমাদের? এখানে x3 হলো 3 এবং x1 হলো আমাদের 2, স্কোয়ার করব, y3 হলো 3 এবং y1 হলো -4, তাহলে -4 এখানে প্লাস হয়ে যাবে স্কোয়ার, 3 থেকে 2 বাদ দিলে হবে 1 স্কোয়ার, 3 আর 4 হবে 7 স্কোয়ার, 7 স্কোয়ার করলে 49, তাহলে দাঁড়াচ্ছে 50। তাহলে আমরা 50 যদি বর্গমূল করি, 50টিকে আমরা এভাবে বর্গমূল করতে পারি যে 25 × 2, তাহলে 50 হয়, 25কে বর্গমূল করলে হয় 5√2 একক। তাহলে আমাদের এসি বাহুর দৈর্ঘ্য পেলাম 5√2। তাহলে আমরা এখন দেখব বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্যতে কোন সূত্র ফেলবো? ওই সূত্রটাই, দূরত্ব নির্ণয় সূত্র, শুধুমাত্র এখানে আমাদের বিন্দুগুলোর নামগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে x3 y3 রয়েছে, এখানে x2 y2 হবে। তাহলে আমরা আগে সর্বপ্রথম x3 দিব, x3 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 অল স্কোয়ার, y2 অল স্কোয়ার। আমরা এখন বিন্দুগুলো বসিয়ে দিব। আমাদের এখানে x3 রয়েছে 3, x2 আমাদের এখানে রয়েছে -4, তাহলে -4 এখানে মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে এবং y3 আবার 3, y2 আমাদের 4 অল স্কোয়ার। তাহলে 3 আর 4 যোগ করলে হবে 7 স্কোয়ার এবং 3 থেকে -4 বাদ দিলে হবে, 3 থেকে 4 বাদ দিলে হবে -1 স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি, জায়গা হচ্ছে না, 7 এর উপর স্কোয়ার করলে হবে 49 বা 49 এবং -1 এর উপর স্কোয়ার করলে হবে 1, আবার 50 দাঁড়ালো। আমরা 50কে রুট করলে, বর্গমূল করলে দাঁড়াবে যেটা 5√2। তাহলে আমাদের এসি বাহুর দৈর্ঘ্য
এবং বিসি বাহুর দৈর্ঘ্য দুইটাই সেম আসছে 5√2 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজ এবিসি একটি কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আমরা সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। শেষে আমরা লিখে দিতে পারি যেহেতু এসি ইকুয়াল বিসি, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য, সুতরাং বলা যায় ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এসি বাহু এবং বিসি বাহু সমান, সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে বাকি অঙ্ক সমস্যাগুলো করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আমাদের ক্লাসগুলো করো এবং আমাদের ক্লাসগুলো শেয়ার করে আমাদের সহযোগিতা করো। এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।